যাত্রী প্রতীক্ষালয়ের বেহাল দশা, পাশাপাশি আরেকটি যাত্রী প্রতীক্ষালয়ের জায়গা দখল করে রাখার অভিযোগ। রোদ বৃষ্টিকে উপেক্ষা করে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে যাত্রীদের। এই ছবি মালদার হরিশচন্দ্রপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বটতলা এলাকার। স্থানীয়দের অভিযোগ, বটতলা ও লক্ষণপুরে একটি যাত্রী প্রতীক্ষালয় রয়েছে, কিন্তু বটতলা যাত্রী প্রতীক্ষালয়টি কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। লক্ষণপুরে যাত্রী প্রতীক্ষালয়টি সেটি রাস্তার কাজ হওয়ার সময় ভেঙে ফেলা হয়েছিল, বলা হয়েছিল নতুন করে হবে, কিন্তু 1 বছর কেটে গেলেও এখনো কোনো সেখানে প্রতীক্ষালয় করা হয়নি। সেখানকার কিছুটা জায়গা দখল করে রাখা হয়েছে বলে অভিযোগ। বাম আমলে তৈরি এই দুটি যাত্রী প্রতীক্ষালয় পঞ্চায়েতে ও ব্লক প্রশাসনের কোনো নজরদারি নেই। তাই বটতলার যাত্রী প্রতীক্ষালয় একটি দ্রুত সংস্কার ও লক্ষণপুরের নতুন করে যাত্রী প্রতীক্ষালয়ের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রী। কতদিন ধরে? প্রায় বছর হয়ে গেল, বেশি দিন হয়ে গেল বছর থেকে। আচ্ছা, কেমনি আছে অবস্থা? কেমনি আছে এখন? এখন খারাপ অবস্থা। আচ্ছা, আপনাদের রোদরে এবং বৃষ্টি দিয়ে থাকছেন? ওই ঝড়িতে, ওখানে বৃষ্টিতে, রাস্তায় দাঁড়িয়ে থাকছেন? হ্যাঁ, বেহাল অবস্থায় যতদিন এই রাস্তাটা হওয়ার পরেই বেহাল অবস্থায় আছে। এতদিন মোটামুটি ঠিকই ছিল। এটা তো মোটামুটি 1988-85 মতো আর একটা লক্ষণপুর স্ট্যান্ডে ছিল, ওখানেও একটা প্রতীক্ষা ছিল, সেটা ভেঙে দেওয়া হয়েছে। আর এখন কে ওই জায়গাটা দখল করে আছে সেটা জানি না। এই যে রোড লাইনে কোনো প্যাসেঞ্জার আসবে, বৃষ্টি কিংবা রোদ, কোথায় দাঁড়াবে? তারা ঠিক মতো দাঁড়াতে সংকটজনক অবস্থা, খুব খারাপ অবস্থায় রয়েছে। কখন কী হবে বলা মুশকিল। আর এখানে তো দাঁড়াও যাবে না। যে পজিশন আছে, পজিশন দেখলে আপনি বুঝতে পারবেন যে কী ব্যাপারটা আছে। আচ্ছা, কতদিন আগে এটি তৈরি করা হয়েছিল? তা তো বাম আমল থেকেই তৈরি হয়েছে, আমরা সেটা বলতে পারবো না, কিন্তু অনেক দিন আগে, আমাদের জন্মের আগে থেকেই শুরু হয়েছে এটা। আচ্ছা, কি সমস্যা হচ্ছে যাত্রীদের এবং যাত্রীদের? খুবই সমস্যা হচ্ছে। কী সমস্যা হচ্ছে? একটা যে যাত্রী এসে দাঁড়াবে, বৃষ্টি এবং রৌদ্র আর কিছু, একটা বাচ্চাকে নিয়ে যদি কেউ দাঁড়ায় তো দাঁড়াতে পারছে না, ন্যাশনালে তো দাঁড়াতে পারবে না। যখন জায়গাগুলো অ্যাকোয়ার করলো তারাই কিন্তু ওটাকে ভেঙে দিয়েছে। কি বলে নাই, কিন্তু আমরা যে এসে খোকরা মিসকিনপুর আমরা এলাকার মানুষ এসে যে স্টুডিজ করবো, সেই জায়গায় আমাদের কোনো স্থান নাই যে আমরা কোন জায়গাতে আমরা স্ট্যান্ড। আচ্ছা, ঝড় বৃষ্টি হলে সমস্যা কি হচ্ছে? আমাদের খুব সমস্যা, এর বাড়িতে ওর বাড়িতে, এর বারান্দায় আমাদের ঝুঁকি নিতে হচ্ছে। পাশাপাশি ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ষা কি বললেন শুনুন। বটতলাতে যেটা এই গত এর আগের পঞ্চায়েতে ওটা করা হয়েছিল, তো ব্যাকওয়ার্ড জায়গার জন্য ওটা তেমনভাবে ব্যবহার করা হয় না। তো যাত্রীরা যখন এখন করছে, তো আমরা আবার ওটাকে নতুনভাবে করার চেষ্টা করব। লক্ষণপুরটা ভেঙে দেওয়া হয়েছে, পাশাপাশি কিছুটা অংশ জায়গা দখল করে রেখেছে। স্থানীয়রাও, যাত্রীরা এমনটাই অভিযোগ করছে। এই বিষয় নিয়ে কি বলবো? হ্যাঁ, ওটা নিয়েও আলোচনা করা হবে। আর বটতলার জায়গাটা কিন্তু দখল করা নেই, ওটা পঞ্চায়েতের জায়গা রয়েছে, ওটা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। হ্যাঁ, ওটা আমরা নতুন করে এবং খড় রাখা হয়েছে। তো স্থানীয়রা এটাই অভিযোগ করছে, তারা ব্যবহারের যোগ্য দাবি তুলেছে। আমরা ওটা নতুনভাবে করার চেষ্টা করব এরপরে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।